এই ক্লাসে সত্য কথা হচ্ছে যে মনোযোগ দিয়ে ক্লাস করে অন্য সমস্ত কাজ বাদ দিয়ে, হ্যাঁ, ঘরের মধ্যে বসে আবার অনেকের সাথে অনেকে অনেকে ডিস্টার্ব করে, অনেকে অনেকের এই ফোনে কথা বলে, হ্যাঁ, তাই লেভেলে তুমি ভর্তি হইছো কেন? হ্যাঁ, মনোযোগ তো থাকা লাগবে, রাইট? ক্লাসে সো এই ক্লাসে যারা নিয়মিত মনোযোগ দিয়ে ক্লাস করে এবং বাসায় 10-20 মিনিট প্র্যাকটিস করে, মানে আমি যা পড়াবো সেটা সে বুঝবে না। আল্লাহ তার এতটুকু, মানে মানব জাতির এত কম ব্রেন দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায় নেই, হ্যাঁ। মানে আমি যে টেকনিকে পড়াই সেটি মনোযোগী আমরা এত কম ব্রেন নিয়া, তাহলে আল্লাহ আসলে মানব জাতিকে তৈরি করতে পারে না, হ্যাঁ। মানে মানব জাতিকে তৈরি করতে গেলে আরো বেশি ব্রেন লাগে। মানে পৃথিবীতে সবচেয়ে যে গাধা লোক তারও আল্লাহ অনেক ব্রেন দিয়ে পাঠায়, কারণ তাকে ওইটা তো লাগে, তাকে চল সার্ভাইভ করতে হবে না। আমাদেরকে, আমরা যেহেতু সবাই স্টুডেন্ট, আল্লাহ আমাদের পাঠায় একটু মনোযোগ তখন এমন ভাবে ভাব নেয়, আমি তো ক্লাস বুঝি নাই, মনে হয় যে আমি পড়াইতে পারিনি এই জন্য বুঝেন নাই, হ্যাঁ। ও ঠিক মতো জয়েন করে নাই, ও লেট করছে কিংবা ই করছে। আমি তোমাকে একটা এক্সারসাইজ দিলাম, এক্সারসাইজে 100 জনের মধ্যে 90 জনই একদম কারেক্ট আনসার দিছে, তার মানে কি? দিস ইজ দ্য বেস্ট থিং, রাইট? আর 10 জন কি করছে? টুকটাক জায়গায় ভুল করছে। বুঝা গেল? না, আমাদের তো ওয়ে আছে যে তুমি বুঝলা কিনা, রাইট? আমি আমার ক্লাসে আমি কম করে লোক প্রতিদিন 20-30 জন স্টুডেন্টের সাথে কথা বলি না? আমি যা পড়াই এটা কি 20-30 জন যাদেরকে জিজ্ঞেস করি সবাই বলতে পারে কি পারে না, তাদেরকে যখন একটা নতুন বাক্য বলতে বলি ওইটা দিয়া পারে কি পারে, কথা বুঝে নাই? আমি নতুন কোন প্রশ্ন করি, আমি একটা জিনিস পড়াইলাম প্যাসিভ সেন্টেন্স 1, তারপর যখন আমি 10 জনকে জিজ্ঞেস করি তারা সঠিকভাবে বাক্য তৈরি করে দিতে পারে কিনা আমাদেরকে, নেটওয়ার্কে এভরিবডি এতক্ষণ তো যা কিছু পড়াইছি আমি যখন আপনাদেরকে দিয়ে বলতে চাই, জিজ্ঞেস করি, প্রোডিউস করার কথা বলি, আমরা বলতে পারি কিনা বলেন তো? কেউ পারি? স্যার কেউ ভুল করে না, হ্যাঁ। ভুল যা করে ওটা একদম সামান্য, রাইট? দু একজন সেটাকে আমরা ঠিকঠাক করি, কিছু তো ভুল করবেই, হ্যাঁ। তো তার মানে আমরা রাইট ট্র্যাকে আছি। তোমরা যারা কাজ পটাইটো ঢিলা ঢালা এগুলো সঠিক রাস্তায় আসো, হ্যাঁ। তাহলে আমরা একসাথে এখান থেকে ইংরেজি নিয়ে ইনশাল্লাহ বের হবো, হ্যাঁ। ওকে, আমি প্যাসিভ সেন্টেন্সে একটু ঢুকলাম, হ্যাঁ। ও ইয়ে এখনো হা করে রয়েছে আফরোজ, হ্যাঁ, নেটওয়ার্ক দারুণ দুর্বল। এই সিঙ্গাপুর, হ্যাঁ স্যার। মধ্যপ্রাচ্যের ঝামেলা তো তোমাদের ওখানে নাই নাকি? না স্যার, কোনো ঝামেলা নাই স্যার। ইচ্ছে পাওয়া যায় তেল ঠেল ঠিক মতো? স্যার পাওয়া যায়, তেলের কোনো সমস্যা নাই এখানে। বেটা বাংলাদেশে ঘোড়ার ডিম তোমার, আমি আমার গাড়ির মধ্যে আর মনে করো 2 কিলোমিটার যাওয়ার তেল আছে, তেল পাওয়া যায় না, কি এক ঝামেলা। মানে এগুলো উটকো একটা ঝামেলা তৈরি করে রাখছে, বুঝছো? তেল ঠিকই আছে কিন্তু তারা দিতে চায় না এখন, হ্যাঁ। আর যদি 10 দিন 20 দিন যুদ্ধ হয় তাহলে তো মানুষের গাড়ি দেখবা রাস্তায় পড়ে রয়েছে, কারণ তেলের জন্য সে গাড়ি বাসা পর্যন্ত আপনি জি স্যার, এরকম হবে তো স্যার, যে অবস্থা। আর বলল না, মহা বিপদে আছি, হ্যাঁ। তো যাই হোক, আমরা তোমাকে প্রশ্ন করি, তুমি বুধবারে ছিলা মনে হয়, তাই না? তুমি ক্লাস মিস করো না আমি জানি। আচ্ছা জি স্যার। তোমাকে দিয়ে জিজ্ঞেস করি, এই যে এভরিবডি এবার মনোযোগ, হ্যাঁ। এই একটা জিনিস আমি চাই ক্লাসে, আর কিছু না। সোজা করে মনোযোগ দিয়ে বসে, ঢিলা মানুষদের জীবনে সাফল্য না, হ্যাঁ। অলস মস্তিষ্ক, আলু খাজ পটেটো মানে হচ্ছে মস্তিষ্ক। ওই পটেটো, আলুর পটেটোটা পরে শেখাবো না। কাজ পটেটো মানে ঢিলা যেগুলো, হ্যাঁ, সারাদিন ফেসবুক টিভি টাবি মুভি টুভি এগুলো নিয়ে পড়ে থাকে, হ্যাঁ। ওকে, আসো একদম সহজ কথায় আসো। ঘুম থেকে উঠি আমরা, এরপরে বাংলা ভাষা বলা শুরু করি,
এরপর আমরা ঘুমোতে যাই। ঘুমের মধ্যে স্বপ্নে অনেক সময় বাংলা বলি, তাই না? আবার অনেকে ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস আছে, তার মানে কথা আমাদেরকে ছাড়ে না, ছাড়ে। স্যার তারপর আমরা ধরে নিলাম ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত নানা জায়গায় নানা পরিস্থিতিতে আমরা নানা রকম বাংলা কথা বলি, তাই না? স্যার যেমনটা এই মুহূর্তে আমরা ক্লাসে বলছি। তো এই যে সারাদিন যে আমরা নানা জায়গায় নানা রকম ভাবে কথা বলি, শুদ্ধ অশুদ্ধ, আঞ্চলিক অনাঞ্চলিক, হ্যাঁ, নানা রকম বাংলা ভাষা যখন আমরা বলি, সেই বাংলাগুলোর মধ্যে হয় ওই বাক্যটা অ্যাক্টিভ বাক্য, না হয় ওইটা প্যাসিভ বাক্য। বুঝছো কথা? জি স্যার তো আমরা শিখছি কি প্যাসিভ, তাই না? জি স্যার এখন ঘটনা হলো এতদিন তো বাংলা বলে গেছি, আমার তো আর দরকার নাই কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ, বিকজ আমার কাজ হচ্ছে কমিউনিকেশন, তাই না? জি স্যার এটা আমরা সবাই পারি। তো এখন যেহেতু আমরা বাংলাকে বাংলা সেন্স দিয়ে ইংরেজি, তাই না? তাই আমার বাংলার কোন বাক্যগুলো প্যাসিভ জানতে হয়, এবং এটার জন্য আমাদের সবচেয়ে সহজ একটা টেকনিক আছে, তাই না? এই টেকনিকটা ছিল জাস্ট একটা প্রশ্ন, রাইট? জি একটা বাক্যের মধ্যে আমরা কাজ করি, যেমন আমি কফি খাই। এটা কফি খায়, আমি খাই, এটা অ্যাক্টিভ। কফি করা, কফি কফি খাওয়াই, যে খাওয়া, খাওয়াটা একটা কাজ, তাই না? তাহলে আমি কফি খাই, এই কফি খাওয়ার কাজটা কে করে? আমি করি। আমি। এই যে আমি কফি খাই, আমি যে কাজটা করছি, এটা অ্যাক্টিভ বাক্য, হ্যাঁ? জি স্যার এটা মূলত আমরা সেন্স অফ টেন্সের প্রত্যেকটা বাক্য অ্যাক্টিভ ছিল, তাই না? আমি করি, আমি করছি, আমি করেছি, আমি 10 মিনিট ধরে করছি, আমি করেছিলাম, আমি করছি, আমি করবো, আমি করতে থাকবো। মানে সেন্স অফ টেন্সে আমরা প্রত্যেকটা বাক্য অ্যাক্টিভ শিখছি, রাইট? জি স্যার মোরালের প্রত্যেকটা বাক্য আমরা অ্যাক্টিভ শিখছি। আমি করতে পারি, আমি আমি কাজটি করতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি ইংরেজি বলতে পারি, আমি ইংরেজি বলতে পারি না। কে ইংরেজি বলতে পারে? আমি। কে বলতে পারে না? আমি। আমি ইংরেজি বলতে পারতাম, পাস্ট অ্যাবিলিটি, এগুলো সব কি অ্যাক্টিভ বাক্য ছিল না? স্যার তো হুট করে আমরা কি করেছি, একটা ইউটার্ন নিছি, তাই না? সেন্স অফ টেন্স, সেন্স অফ মোডালের পরে আমরা চলে আসি প্যাসিভ বাক্যে, এবং প্যাসিভ বাক্যে এসে আমাদের এখন প্যাসিভ দরকার। সো আমরা অ্যাক্টিভ চিনলাম, কে করে জানি। বলো আরেকবার, কে করে জানি করে জানি অ্যাক্টিভ, এন্ড কে করে জানি না প্যাসিভ। বলো, কে করে জানি না প্যাসিভ। এই এভরিবডি মনোযোগ দাও, হ্যাঁ? পৃথিবীতে আল্লাহ তোমারে এতটুকু ব্রেন দিয়ে পাঠাইছে আমার এই কথা বোঝার জন্য, হ্যাঁ? জি স্যার কে করে জানি না, বলো। কে করে জানি না প্যাসিভ। প্যাসিভ, এই কথাটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? প্যাসিভ, কে করে জানি না প্যাসিভ। বলি সবাই যে যার জায়গা থেকে কানকে শুনে শুনে, কে করে জানি না প্যাসিভ, কে করে জানি না প্যাসিভ, কে করে জানি না প্যাসিভ, কে করে জানি না প্যাসিভ। একটু আগে বলছিলাম কফি খাওয়া, সরি আমি কফি খাই, কে করে? আমি। কে করে জানি, তাই না? এখন বললাম যে প্রত্যেক ক্লাসে কফি খাওয়া হয়, প্রত্যেক ক্লাস বাদ দাও, কফি খাওয়া হয়, কে খায়? জানি না প্যাসিভ। এই যে এভরিবডি প্যাসিভ বাক্যটা চিনেন, হ্যাঁ? তাহলে কে খায়? জানি না জানি না। আমি কফি খাই, কে খায়? আমি। অ্যাক্টিভ। কে করে জানি, অ্যাক্টিভ। কফি খাওয়া হয়, এই বাক্যটা খেয়াল করো, বাক্যের বাইরে লাগবে না যে কফি খাওয়া হয়, কে খায়, আর কেউ কেউ তো খায়, তো এরকম ফিলোসফার লাগবে না, হ্যাঁ? কফি খাওয়া হয়, কে খায়? জানি না বাক্যের মধ্যে নাই, রাইট? কেউ না কেউ খায়, কথা না। এর কিছু নাই, হ্যাঁ? আমরা একটা উদাহরণ দেই, যে মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে, জানি না জানি না, অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য? স্যার প্যাসিভ বাক্য। আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, এটা একটা কথা। কেন? কে মোবাইল ফোন ব্যবহার করছে? আমরা। কাজটা কে করে? আমরা। বুঝতে পারছো ঘটনা? সোজা কথা, আমরা সাবজেক্ট জানি, তাই না? ওই সাবজেক্ট দিয়ে যেই বাক্য হবে এগুলো অটোমেটিক অ্যাক্টিভ বাক্য, রাইট? মানে এটা ছাড়া যে অটোমেটিক কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে তা না, এটাও জানার কোনো দরকার নেই। ওটা একটা নরমাল টেকনিক যে আমরা যতগুলো 8টা সাবজেক্ট, ওগুলো সব অ্যাক্টিভ বাক্য। আমাদের দরকার প্যাসিভ। কে করে জানি না, এইটার উত্তর পেলেই এটা। ধরো আমি বললাম যে কি
ধরো আমি বললাম যে পানি খাওয়া হবে, কি পানি খাওয়া হবে, কে খাবে? জানি না। জানি না, এই কথাটাই, পানি খাওয়া হবে, কে খাবে জানি না, এটাই হলো বেসিক। জি স্যার। ধরো আমি বললাম কি রোজা রাখা হবে, কে রাখবে? জানি না। জানি না, কেউ না কেউ রাখবে, কিন্তু বাক্যের মধ্যে আছে কিনা আমাকে উত্তর বাক্যের দাও। মধ্যে নাই স্যার। বাক্যের মধ্যে আমাদের দরকার। হ্যাঁ, রোজা রাখা হবে, কে রাখবে? জানি না। জানি না, যদি আমি রোজা রাখবো, কে রাখবে? আমি রাখবো, এইটাই। ছাত্রছাত্রীরা রোজা রাখবে, এটাও অ্যাক্টিভ স্যার। কারা রোজা রাখবে? এটাও অ্যাক্টিভ, কাজটা ডাইরেক্ট কারা করবে? ছাত্রীরা। বুঝতে পারছো তাহলে? স্যার দ্যাট ইজ দ্য থিং। তাহলে কে করে জানি না, রান্না, মা রান্না করছে, কি বাক্য? মা রান্না করছে। কে করছে? মা, অ্যাক্টিভ। রান্না করা হচ্ছে, কে রান্না করছে জানি না, প্যাসিভ। তাহলে এখন বলো, তোমার কি মনে হয় না সৃষ্টিকর্তা মানুষকে এতটুকু ব্রেন দিয়ে পৃথিবীতে পাঠায়? এই কথাটা বোঝার জন্য পাঠায়। হ্যাঁ, জি স্যার। এটার জন্য কি শিক্ষিত হওয়া লাগবে? না স্যার। তোমার কি মনে হয় না ক্লাস 4-5 এর বাচ্চারা আমি এটা বুঝলে সে বুঝবে? জি স্যার, অবশ্যই বুঝবে স্যার। আমার এই ক্লাসে 4-5 এর বাচ্চারা আছে না, ওরা বেশি ভালো পারফর্ম করে, আমাদের থেকে ভালো পারফর্ম করে। এটা মনোযোগ, তাই না? তোমরা মনোযোগ দিবে না ভাই, পরে আমার সময় নষ্ট করবো। হ্যাঁ জি স্যার। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার এই যে অ্যাক্টিভ প্যাসিভ বাক্যগুলো বুঝি, বাট যখন প্যাসিভ করতে যাই তখন প্রবলেমটা হয় কি, মানে কোন বাক্যটা আগে আইনা প্যাসিভ করবো এই জিনিসটা এইগুলা কোনো দরকার নেই, সমস্যার তোমার সমাধান আমরা তো সবগুলো করেছি। তোমাদের তোমরা মানে মানে ফুসফুসে ভাইরাস, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, তোমরা একদিন একটা ওষুধ খেয়ে পরের দিন যখন কাশাকাশি শুরু করো, আল্লাহ ভালো হচ্ছি না কেন, আমি কি আর ভালো হবো না? আরে বেটা, আরো 13 দিন তো খাইতে হবে নাকি? 7 দিন খাওয়ার পরে দেখ কাশি কমছে কিনা, যদি 50% কমে যায় তার মানে কাজ করতেছে, রাইট? ও অ্যান্টিবায়োটিক 14 দিন দিছে 2 বেলা করে দাও। জি, এক বেলা খাই কাশি করতেছে না, হ্যাঁ? এই হৃদযন্ত্রের অবস্থা ধীরে ধীরে বাধা, প্রত্যেকটা ব্যাধি এরকম হয়, আর এগুলো আমি এইভাবেই সামাল দিই। না সবাই দিন শেষে সফল। এখন কিন্তু আমি যখন এক্সারসাইজ দিই সেটা সব ঠিক হয়, সেটা সঠিক হয়। এবার আমরা ছিলাম যেখানে আমরা আরো 5টা বাদ দিয়ে রাখছিলাম। হ্যাঁ, তো আমরা সবগুলো ক্লিক করব, সব অ্যান্টিবায়োটিক শেষ, সবাই পারবে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য থিং, অন্য কিছু না, কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। খালি ভয় পাইলে আপনি আসেন, কোনো একটা প্রবলেম হইলে আমাকে মেনশন দিয়ে একটা ভালো কমেন্ট করতে হবে। হ্যাঁ অবশ্যই। আধেরা কথা বললে হবে না, নির্ঝর পড়াবে আর সেটা কারো মাথার উপর দিয়ে যাবে, নির্ঝর এই লাইনের টিচার না। হ্যাঁ দেখো তোমার আমি আমার ভালো চিনি। হ্যাঁ, 18 বছর ধরে আমি আমার চিনি, এই একটা জায়গায় আমি আমার নিজের সম্পর্কে বলতে পারি, আর কিছু বলতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছো? আমি পড়াবো আইএলটিএস এর মতো পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস পড়াই, পোলাপানের মাথার ভেতর দিয়ে ঢুকে একেবারে হজম হইয়া ভেতরে ভিটামিন আকারে রাইখা দিই। হ্যাঁ, আর এই বাচ্চা পোলাপানদের আমি বেসিক পড়াচ্ছি, আমার পড়া মাথার উপর দিয়ে যাবে, তুমি আজের একটা চাল পারবা এটা বিশ্বাস করবো? সুন্দর করে কথা বলবা, কারণ তুমি হলো তুমি আমাকে অন্য টিচার আমি কি সো সুন্দর করে কথাবার্তা বলতে হবে যে আমার এই জায়গাটা স্পেসিফিক প্রবলেম হয়েছে। হ্যাঁ, এই জায়গাটা আমার টিচার অভাব নেই, আমি আমার অভাব নেই, রাইট? আই উইল গিভ ইউ দ্য সলিউশন। হ্যাঁ, বুঝে গেল? ফারিয়া, বুধবারে ক্লাস করছিল? তোমাদেরকে পাওয়া যায় না ঠিক মতো, ডাক দিলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বুধবারে ক্লাস করছিলে না করো নাই? সত্যি কথা বলো। বুধবারে করছিলাম। আচ্ছা, গুড। আবার সন্দেহ নিয়ে বলতেছো করছিলাম? হ্যাঁ, ভুলে গেছিলাম মনে হয়। ওকে, সবগুলা ক্লাস ভেরি গুড, নাইস, ইউ আর গুড গার্ল।
আচ্ছা, তাহলে আমরা সুন্দর একটা প্রশ্ন দিলাম, তাই না? কে করে জানি না, প্যাসিভ, তাই না? জি স্যার। ওকে, এখন everybody এই জায়গাটা আর একটু মনোযোগ দিচ্ছি, হ্যাঁ? পরে আমরা use করি, হ্যাঁ? Passive and কয়টা তোমরা বাক্যে? দুইটা। Passive এর বাংলা বাক্যের প্যাটার্ন দুইটা, বলো। প্যাসিভের বাংলা বাক্যের প্যাটার্ন দুইটা। একটা তো বললাম, সেটা হচ্ছে কি কাজটি করা হয়, কি বলতো? বলো, কাজটি করা হয়। কাজটি ইন্টারনেট সমস্যা। তাহলে কে করে? ও নাই হয়ে গেছে। সুজিত, কাজটি করা হয়, কাজটি করা হয় কে করে? জানি না। জানি না। সবচেয়ে সহজ কথা, তাই না? তাই এটা হয়ে গেল। প্যাসিভ, রাইট? এটা প্যাটার্ন এরকম, কাজটি করা হয়। এই বাক্যের সাথে মিলে যাবে, এটাই প্যাসিভ, হ্যাঁ? যেমন কাজটি করা হয়, রান্না করা হয়, তারপরে মোবাইল ব্যবহার করা হয়, ফুটবল খেলা হয়, তারপরে হচ্ছে হয়, বই পড়া হয়, মুভি দেখা হয়, ইংলিশ শেখা হয়, কাজটি করা হয়। একই প্যাটার্ন না? এবং খেয়াল করেন, একটার মধ্যে কিন্তু কে করে জানি না। মুভি দেখা হয়, কে দেখে জানি না। রান্না করা হয়, কে করে জানি না। ফুটবল খেলা হয়, কে খেলে জানি জানি না। এখন এই যে কাজটি হয়, এটা 6টা সেন্স অফ টেন্সে যায়, হ্যাঁ? তার মানে কি কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, হয়েছে। কাজটি করা হয়েছিল, কাজটি করা টেন্স থেকে আসছে না? ছয়টা। That's it. এই একটা প্যাটার্ন এভরিবডি করে। কাজটি করা হয়, কে করে জানি না। এই হলো আমরা চিনলাম। চেনার পরে এটা ইংরেজি করতে গেলে এই যে প্রবলেমটা কি হচ্ছে, কারো কারো ইংরেজি করতে নিয়ে, এটাই আমাকে বলতেছে না? তাহলে প্রথমে হলো কি, আমরা বাংলায় আমরা আমাদের ডায়লগ কি ছিল, স্লোগান কি ছিল? আমরা বাংলার পেছনে হাঁটি, ইংরেজি আমাদের পেছনে দৌড়ায়, তাই না? Yes. তাহলে এই জন্য আমরা বাংলাটা নিয়ে বেশি কাজ করি, রাইট? কারণ এটা আস্তে আস্তে হাঁটি এটার পেছনে আমরা, যাতে বাংলা ক্লিয়ার, ইংরেজি অটো আসবে, ইংরেজি নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তাহলে কি হলো ঘটনা? কাজটি করা হয়, প্রথম ইংরেজি করতে গেলে, একটা প্যাসিভকে ইংরেজি করতে গেলে তোমার দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে প্রথম পরীক্ষা, কে করে জানি না, বুঝলাম এটা একটা প্যাসিভ, তাই না? Yes. কাজটি করা হয়, তাই না? বুঝলাম এটা একটা প্যাসিভ। সেকেন্ড বুঝতে হবে যে আচ্ছা ঠিক আছে, এটা কোন সেন্স, টেন্সের কোন সেন্স, যেই সেন্স অফ টেন্স হবে ওই সেন্স অফ টেন্স অনুযায়ী আমার ইংরেজিটা করতে হবে, আর কিছু না, হ্যাঁ? তাহলে এখন কাজটি করা হয়, ওই যে আমরা বলছিলাম শীটের মধ্যে দেয়া আছে, ক্রিয়া প্লাস হয়, প্রেজেন্ট টেন্স 1, ক্রিয়া প্লাস হচ্ছে প্রেজেন্ট টেন্স 2, ক্রিয়া প্লাস হয়েছে প্রেজেন্ট টেন্স 3, ক্রিয়া প্লাস হয়েছিল প্রেজেন্ট পাস্ট টেন্স 1, ক্রিয়া প্লাস হচ্ছিল হচ্ছিল past tense, পাস্ট টেন্স 2, ক্রিয়া প্লাস হবে পাস্ট টেন্স, future tense, সরি ফিউচার টেন্স 1, তাই না? এখন এভরিবডি এই জিনিসটাকে আমরা কি করেছিলাম, একটা বাক্যের মধ্যে নিয়ে আসছি, তাই না? কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হবে। তাহলে 6টা সেন্সের মধ্যে চলে গেল না? Yes. কে করে জানি না, এটা একটা পরীক্ষা, প্যাসিভ পরীক্ষা, প্যাসিভ হয়ে গেল। এবার আমি দেখব কোন সেন্স, কে, তাদেরকে, নির্ঝরকে, বুঝা গেল? এইভাবে আমরা আরেকটা প্যাসিভ প্যাটার্ন করি। কিভাবে? আমাকে শেখানো হয়, আমাকে আমাকে বলা হয়, কে বলে? এই খেয়াল করেন এভরিবডি, এটা কি আমি বলি? আমাকে বলে, কিন্তু কে বলে যদি জানি না। বলি আমি বলি, কে বলে? আমি, অ্যাক্টিভ, তাই না? Yes. আমাকে বলা হয়, কে বলে? কে বলে জানি না, জানি না। তাহলে কি হয়ে গেল? এটা প্যাসিভ। প্যাসিভ। এরকম আমাকে প্যাটার্ন একটা আমাকে বলা হয়। এখন এটা আমরা 6টা সেন্স অফ টেন্স নিতে পারবো। আমাকে বলা হয়, বলা হচ্ছে, আমাকে বলা হয়েছে, আমাকে হয়েছে, বলা very good. হয়েছিল, আমাকে বলা হচ্ছিল, আমাকে বলা
হচ্ছিল হচ্ছিল আমাকে আমাকে বলা হবে কত সহজ জিনিস তাই না? Yes. হ্যাঁ। তাহলে এই যে একটা প্যাটার্ন, হ্যাঁ, একটা হচ্ছে কাজটি করা হয়, এটাও প্যাসিভ প্যাটার্ন, আমাকে বলা হয় এটাও প্যাসিভ প্যাটার্ন, দুইটা একই রকম জিনিস, কে করে জানি না। আর কাজটি করা হয় প্রেজেন্ট সেন্স 1, আবার আমাকে বলা হয় এটাও প্রেজেন্ট সেন্স 1। কাজটি করা হচ্ছে প্রেজেন্ট সেন্স 2, আমাকে বলা হয় এটাও প্রেজেন্ট সেন্স 2। কাজটি করা হয় প্রেজেন্ট 3, আমাকে বলা হয়েছে প্রেজেন্ট 3, তাই না? কাজটি করা হয়েছিল past 1, কাজটি করা আমাকে বলা আমাকে হচ্ছিল বলা হয়েছে বলা হয়ে past 1, কাজটি করা হচ্ছিল past 2 ছিল past 2, future 1 আমাকে বলা হবে আমাকে বলা হবে। এখন আমাকে না আপনি যদি বলি আমাদেরকে আমাদেরকে বলা হবে, আমাকে বলা হয়েছিল, আমাকে বলা হচ্ছে তুমি শোনোনি, তোমাকে শেখানো হচ্ছে, তুমি শিখো, হ্যাঁ? তাহলে তোমাকে বলা হচ্ছে, তোমাকে বলা হয়েছিল, তোমাকে বলা হচ্ছে, তোমাকে বলা হবে, তাই না? আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে বলা হয়েছে, আমাদেরকে বলা হচ্ছিল, আমাদেরকে বলা হবে, আমাদেরকে বলা হয়েছিল, আমাদেরকে বলা হচ্ছিল। ওই খেয়াল করছো? সবগুলো তো উদাহরণ দরকার নেই। আমাকে বলা হয়েছিল, আমাকে আমাকে না কি জানো, তোমাকে, তাদেরকে ধরলাম, তাদেরকে বলা হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল, তারপর কি তাদেরকে বলা হচ্ছিল, আচ্ছা তাদেরকে বলা হবে, হবে এই তো। তাদেরকে বলা হয়, তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছিল, তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে বলা হবে, আর তো কিছু নাই। হবে ছাত্র ছাত্রীদেরকে জানানো হয়, কে জানায়? জানি না প্যাসিভ। জানানো হয় ক্রিয়া প্লাস হয় সেন্স 1। ছাত্র ছাত্রীদেরকে জানানো হচ্ছে, স্টুডেন্টদেরকে জানানো হয়েছে, স্টুডেন্টদেরকে জানানো হয়েছিল, স্টুডেন্টদেরকে জানানো হচ্ছিল, স্টুডেন্টদেরকে জানানো হবে। সেন্স নিয়ে আর কোনো ঝামেলা আছে? প্যাটার্ন নিয়ে কোনো প্রবলেম আছে? দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে কাজটি করা হয়, এই বাক্যের সাথে যত বাক্য মিলবে, আর একটা প্যাটার্ন মনে রাখি কাজটি করা হয় দিয়ে, হ্যাঁ, Yes. আরেকটা প্যাটার্ন মনে রাখবো আমাকে বলা হয় দিয়ে। আমাকে বলা শেষ। এখন 6টা সেন্স অফ টেন্স দেখবো আমরা, এটা একটু প্র্যাকটিস করব। কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হবে, এই একটা প্যাটার্ন। প্যাটার্ন কি? আমাকে বলা হয়, আমাকে বলা হচ্ছে, আমাকে বলা হয়েছে, আমাকে বলা হয়েছিল, আমাকে বলা হচ্ছিল, এইটা কি বলে প্যাসিভ টেন্স। এখন আমরা এই সেন্স অফ টেন্স করে ফেলি। আমরা হয় এখানে আমরা মানে কি দিয়ে শুরু করব? You need time, হ্যাঁ? মানে আমি প্রথম ক্লাসে কি বলছি, আমি যতটুকু পড়াবো ওর মধ্যে অবস্থান করব আমরা, হ্যাঁ? যেখানে আমরা পারবো না সেখানে আমরা নোট রাখবো। নোটে সাঁতারের কি করতে হয়? একইভাবে বলতে পারি রান্না করা হয়। আমি বললাম বিরিয়ানি রান্না করা হয়, সহজ তাই না? মানে একটা অবজেক্টে ইজি হচ্ছে। আমি অবজেক্ট সাবজেক্ট চিনি না, আমার দরকার নেই ওটা, হ্যাঁ? আমি দেখলাম কি কাজ করা হয়, সাঁতার হয়, তাহলে কি সাঁতার হয়? যখন এটাকে সাফ করি তখন যেমন সাথে বলেন কুকিং ইজ ডান, তাহলে সাঁতার কাটা বলবো, হ্যাঁ সাঁতার কাটা হয়। কাটা মানে তো আপনি তার কাটতেছেন না তাই না? কাট কাট কাট, ওই কাট না, এটা হয় কন্টেক্সচুয়াল মিনিং। সাঁতার কাটা হয়, সুইমিং ইজ ডান, কি সুইমিং ইজ ডান বলি, সাঁতার কাটা হয়, সুইমিং ইজ কাট হবে। আপনি কি সাঁতার পানি কাটতেছেন, হাত পা কেটে হলাইতেছেন নাকি সাঁতার কাটতে গিয়ে? সুইমিং বুঝে গেছে? ইজি জিনিস, সেম জিনিস, হ্যাঁ? ওকে, সো প্যাটার্ন দুটা, প্যাটার্ন গুলো আমরা একটু সবাই
যেন ছিল প্যাসিভটা সবার উপর। একটু kindly দয়া করে দ্রুত এই 6টা সেন্স আপনার এভাবে মুখস্থ করা দরকার নেই। কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, কাজটি করা হয়েছিল, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হবে, এইভাবে বলতে থাকেন খালি। হ্যাঁ, এই প্যাটার্নটা একবার, আর আমাকে প্যাটার্নটা আমি বলার পরে বলবেন। আগে কাজটি করা হয় বলেন 1 2 3 গো। Ai, dá pra ajudar. Dá pra. আমাকে বলা হয়েছে 1 2 3 এটা হলো আপনার প্রথম পরীক্ষা। প্যাসিভ চিনে ফেললেন, এরপরে ইংরেজি করতে গেলে এইটা আসবে। হ্যাঁ, এখন আমরা একটা করে করব এবং সবগুলো আমি শেষ করব, আর কোনো থাকবে না। সবগুলো ইংরেজি আমরা অটোমেটিক করতে পারবো। তো আমরা একটা অলরেডি করে ফেলছিলাম ক্লাসে, ওই জিনিসটাই আবার ওখান থেকে শুরু। কি নাম? স্বরলিপি। হ্যাঁ বলুন। ওকে, এবার লুক, এবার হচ্ছে ঘটনা বাংলা পেনে হাঁটলাম, ইংরেজি মধ্যে আমি এই যে প্রেজেন্ট সেন্স মধ্যে দেখেছিলাম কাজটি করা হয়, যেটা বাংলা ছিল কাজটি করা হয়, ক্রিয়া প্লাস হয় লাগে এখানে, তাই না? একটা বিষয় মনে রাখতে হবে, এটা হলো এবারে প্যাসিভ কোডে গেলে এটা আমরা মুক্ত করেছিলাম, তার শেষে সেটা লাগে 3 নাম্বার। এটা ছাড়া প্যাসিভ হবে না। সরলি কি ছাড়া হবে না? That's it. পেছনে কি কি লাগবে এটা আমরা দেখবো। সো প্রেজেন্ট সেন্স আমরা দেখতে পাচ্ছি অ্যামিজারের যে কোনো একটা লাগে, আর ভার্বের 3 নম্বর ফর্মটা লাগে, তাই না? ওকে, এখন এই যে আমাকে বাক্য, তাই না? কাজটি করা হয়। আমি তোমাকে বলি কাজটি করা হয়, কি করে? জানি না। ইট মিন্স এটা প্যাসিভ। প্রথম পরীক্ষায় পাস করলাম আমরা, এটা প্যাসিভ। এখন আমরা ইংরেজি করবো, তাই না? ইংরেজি করতে গেলে 6টা সেন্সের মধ্যে যাবে। কাজটি করা হয়, এটা কোন সেন্সের মধ্যে পড়লো? প্রেজেন্ট সেন্স 1। প্রেজেন্ট সেন্স। প্রেজেন্ট সেন্স 1 ইংরেজি করতে হবে কি? অ্যামিজার ভার্ব দিয়ে। এখন তোমার যেটা দরকার সেটা হচ্ছে তুমি একটা ইংরেজি বুঝে নাও, যে একটা ইংরেজি কোনটা আগে আসে কোনটা পরে আসে, বুঝো নাই? তাহলে তো বাকিগুলো তোমার অটোমেটিক হয়ে যাবে। আমরা কি কোনো স্ট্রাকচার মুখস্থ করছি এখন পর্যন্ত কোনো ক্লাসে?
কাজটি করা হয়। দেখো আমি তোমাকে বলি, প্রথমে তুমি এখানে আনবা কাজটি। কাজটি ইংরেজি কি? Work. ওয়ার্ক। যেহেতু টি আছে আমরা বলবো দা ওয়ার্ক। হ্যাঁ, এরপরে দা ওয়ার্ক, দা ওয়ার্কের পরে দা ওয়ার্ক এম, দা ওয়ার্ক ইজ, দা ওয়ার্ক আর, কোনটা হবে? The work is. দা ওয়ার্ক ইজ। এরপরে আর তো কিছু নাই। এখন দেখো কাজটিও হয়ে গেছে, আর ওই যে প্রেজেন্ট সেন্স অনেক আমরা ইজ আনছি, আর করা এটা হলো ভার্ব, তাই না? করা ইংলিশ কি? ডু না? তাহলে ডু দিব নাকি ডান দেব? ডু ডিড ডান। তাহলে সেলটাকে কাজের ইংরেজি আছে ওয়ার্ক, তার এরপর কাজটি করা হয়, কাজটি করা হয়, work is done. কাজটি করা হয়, the work is done. কাজটি করা হয়, the work is done. কাজটি করা হয়, the work is done. okay, great. Now let's copy and then paste. So copy by everybody usually done. এটা হলো মোবাইল ব্যবহার করা হয়। এটা কে ব্যবহার করে? জানি না। জানি না। কোন সেন্স? মোবাইল ব্যবহার Phone is used. একটা মোবাইল ফোন ইজ ইউজড, তাই না? এটা কি হবে? এখন যদি দেখো, আমি যদি বলি মোবাইল ফোন গুলো ব্যবহার করা হয়, একটা না অনেকগুলা, অনেকগুলো। তাহলে তখন কি বলবা? The mobile phones are used. মোবাইল ফোনস, তাই না? মোবাইল ফোনস আর ইউজড। কোন কিছু এখানে বল। আচ্ছা, এবার বাক্য বললাম, সেটা হচ্ছে কি যে ইংরেজি বলা হয়, কোনটা আসবে? English. ইংলিশ আগে আসবে, রাইট? ইংলিশ বলা হয়। দেখো ঘটনা কি, কাজটি করা হয়, কাজটি আমার সাবজেক্ট, আর ওই যে হয় যেটা আছে এইটাই হলো আমার কি? সেন্স, তাই না? এটা দিয়ে আমি সেন্সটা বুঝবো, হয় হচ্ছে হয়েছে, রাইট? হলো হচ্ছিল হবে। আর এখানে দেখবো করা নাকি ব্যবহার করা, তাহলে ওইটা আমার ভার্ব হবে। হ্যাঁ, ওইটারে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম দেব। তাহলে আমি এখন ধরো একটা বাক্য বললাম যে সানগ্লাস ব্যবহার করা হয়, কে ব্যবহার করে? জানি না। কোন সেন্স? Present sense 1. যেহেতু ব্যবহার করা হয় তাহলে কি বলবা? Sunglass is used. বা সানগ্লাস Is used. Sunglasses are used. আর যদি সানগ্লাসেস বলে, সানগ্লাসেস আর ইউজড, ইজ ইট? একদম। আচ্ছা, আমি বললাম যে মাস্ক পরা হয়, একই প্যাটার্ন না? তাহলে বলো প্রথমে কি আসবে? Sir, mask. হ্যাঁ, তুমি বলো কোনটা আসবে? ব্যবহার করা হয়, ব্যবহার তো ভার্ব, আমার ব্যবহার তো ভার্ব হয়, এটা তো প্রেজেন্ট, তো একটাই থাকে, কি? মাস্ক। তো মাস্কই তো আসবে প্রথমে। Mask হবে। Mask. তাহলে মাস্ক ব্যবহার করা হয়, কি বলবো? Mask is used. ইউজড। আর মাস্ক পরা হয়? Mask is wear. ওয়্যার, তুমি সাহস নিয়ে বলে মাস্ক ইজ Mask is wear. এবার ধরো ওই যে আমাকে একটু কথা মুন্সি বললো যে নদীতে সাঁতার কাটা হয়, এটা কেমন হবে? এখন পার্থক্যটা খেয়াল করো, বাক্যের পার্থক্য। নদীতে বাদ দাও, সাঁতার কাটা হয়, কাজটি করা হয়, সাঁতার কাটা হয়। এখন কাজটি তো মোবাইল ফোন ব্যবহার হয়, পেয়ে গেলাম। হয় স্যার, কফি পান করা হয়, কফি পাইছি, এরকম তো কিছু পাই না, তাই না? সাঁতার কাটা হয়, তাহলে সাঁতার কাটা। এখন মূল ঘটনায়
আসো, কাজটি করা হয়, সাঁতার কাটা হয়। আমরা যদি সাবজেক্ট নির্ধারণ করি, সাঁতার কাটা হয়, হয় হলো প্রেজেন্ট সেন্স ওয়ান, কাটা আমার সাবজেক্ট ভার্ব এখানে, তাই না? তাহলে একমাত্র ওই যে কাজটি করা হয়, কাজটির জায়গায় কে সাঁতারে বসতেছে, রাইট? তাহলে সাঁতারে সুইম সুইম, ওই এর সাথে আমরা যে সাবজেক্ট ওখানে হলো সুইমিং ইজ কাট, এটা কি হয় জীবনে? তাহলে সুইমিং সুইমিং ডান হবে। সাঁতার কাটা হয়, সুইমিং ইজ ডান। বলছিল কি? বলছিল নদীতে, ইন দা রিভার, কি সুইমিং ইজ ডান ইন নদীতে দ্য সাঁতার কাটা হয়, সুইমিং ইজ ডান ইন দা বলো সাঁতার কাটা করা হয়। ভার্ব দিয়ে তৈরি, তাই না? প্যাসিভটা যেমন কিন্তু সাঁতার একটা ভার্ব, কিন্তু এখানে ডাবল ভার্ব আছে, কাটা হয়, ওইটাও তোমার একটা ভার্ব, তাই না? কিন্তু মেইন আসলে কি রান্না করা হয়, রান্না করা হয়। যদি বলতাম রান্না করা হয় ইজি, কিন্তু রান্না করা হয় তাহলে কি রান্নাটা কি বলে ভার্ব, রান্না করা হয়, করা হলো আমার ভার্ব, হয় হলো আমার সেন্স, প্রেজেন্ট সেন্স ওয়ান, রাইট? তাহলে রান্না, সাঁতার কাটা হয়, সাঁতার যেমন ছিল সুইমিং, তাহলে রান্নার জায়গায় তুমি কি আনবা? কুক না কুকিং? কুকিং তাহলে করা হয় কি বলবা? কুকিং ইজ ডান। এক্স্যাক্টলি, এই তো। তাহলে রান্না করা হয়, কুকিং ইজ ডান, বলো। রান্না করা হয়, কুকিং ইজ ডান। রান্না করা হয়, কুকিং। অনেকে আর ভাবতেছিল যে আচ্ছা নদীতে সাঁতার কাটা হয়, প্রথমে কি কিনা নদীতে, নদীতে এটার সাথে কি প্যাসিভের কোনো সম্পর্ক আছে? সাঁতার কাটা হয়, প্যাসিভ হয়ে গেছে না? হ্যাঁ, নদীতে সাঁতার কাটা হয়, বাদ দিলাম, শুধু নদীতে কোনো প্যাসিভ আছে মধ্যে? আমি তো এটাও একই বলতে পারি, আমি নদীতে সাঁতার কাটি, তাই না? বুঝছো ব্যাপারটা? করা হচ্ছে, কাজটা করা হচ্ছে, তাহলে সাঁতার কাটা হয়, সুইমিং ইজ ডান, ডান রান্না করা হয়, কুকিং ইজ ডান। ওকে, এবার যদি বলে মানে সকালবেলা হাঁটা হয়, সকালবেলা কোন সম্পর্ক আছে প্যাসিভে নাকি হাঁটা হয়? হাঁটা হয়, তাহলে হাঁটা হয় কি হবে? ওয়াকিং ইজ ডান ওয়াকিং ইজ ডান ইন দা মর্নিং। ইন দ্য মর্নিং। খেয়াল করছো? ডান, সব প্রবলেম সমস্যার সমাধান। তাহলে কাজটি করা হয়, এই বাংলা বাক্যের সাথে যে বাংলা বাক্য মিলবে ওইটা প্যাসিভ, এবং এভাবে আমরা ইংরেজি করব। ইংরেজি যে জায়গায় আমাদের ঝামেলা ছিল ওই জায়গায় সমাধান করে দিয়েছি। হ্যাঁ, জনকে ভার্ব দিয়ে আসলে ওটা খুঁজে পাচ্ছিলাম না যে কি দিয়ে শুরু, আইএনজি দিয়ে শুরু করব। কোনটা? রান্না করা হয়, কুকিং ইজ ডান। সাঁতার কাটা হয়, কি? সাঁতার কাটা হয়, সুইম ইজ ডান। সুইমিং ইজ ডান। দৌড়ানো হয়, রাইট? রানিং ইজ ডান। ডান। ঠিক আছে, এইরকম। Everybody, is it as OTA now? Yes, Okay. এখন আমরা তাহলে আমাদের দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে তো কাজটি করা হয় প্যাটার্ন, আমাকে প্যাটার্ন তো আমরা দেখিনি, তাই না? আমাকে প্যাটার্নটা আবার আসবে, সেটা আমরা দেখবো। মোহাম্মদ মারুফউদ্দিন, কাম হিয়ার, কুইক। আসেন। হ্যাঁ, আমাদের প্যাসিভ অংশ আগে বের করবো। এই ভিডিও থেকে ইংরেজি শেখা হয়, প্যাসিভ অংশ কোনটা? ইংরেজি ঠিক আছে, পুরোটা, তাই না? ইংরেজি শেখা হয়, যে কাজটি করা হয় ইংরেজি শেখা হয়, একদম সেম প্যাটার্ন, তাই না? জি জি। কে শেখে ইংরেজি? জানি না। প্যাসিভ কোন সেন্স শেখা হয়? ক্রিয়া প্লাস প্রেজেন্ট সেন্স ওয়ান। তাহলে ইংলিশ করব কি প্রথমে? তাহলে কাজটি করা হয়, যেমন ই চলে আসলো, এখানে ইংলিশ আসবে, ইংলিশ পরে ইংলিশ আমিজার কোনটা হবে? ইজ। তারপরে শেখা, ইংলিশ কি? লার্ন। লার্নের পাস্ট পার্টিসিপল কি? লার্ন। টি যোগ করলে হয়, লার্নের সাথে টি যোগ করলে হয়, লার্ন। ইংলিশ ইজ লার্নড। এই ভিডিও থেকে, ইন দিস ভিডিও মানে এই ভিডিওর মধ্যে, আর থেকে হলো ফ্রম। হ্যাঁ, ফ্রম দিস ভিডিও। এক্স্যাক্টলি। লুক, ইংলিশ ইজ লার্নড ফ্রম দিস ভিডিও। এই ভিডিও থেকে ইংরেজি, যেমন ওইটা নদীতে সাঁতার কাটা হয়, সুইমিং ইজ ডান ইন দা রিভার। ওই ইন দা রিভারের যেমন ভ্যালু, এখানেও এই ভিডিও থেকে একই টাইপের জিনিস। হ্যাঁ, জি। এইবার হলো ওই প্যাটার্নটা আমাকে। হ্যাঁ,
আমাকে ইংরেজি শেখানো হয়, কে শেখায়? জানি না। জানি না। প্যাসিভ, প্রথম শর্ত ডান। এবার ইংরেজি করার জন্য কোন সেন্স অফ টেন্স? প্রেজেন্ট টেন্স 1। প্রেজেন্ট সেন্স 1, রাইট। এখন খেয়াল করে দেখো, প্রেজেন্ট সেন্স 1। এখন আমাকে যদি বাদ দিই তাহলে কিন্তু এই যে ইংরেজি শেখানো হয় থাকে, জি। তখন আমরা বলতে পারি যে ইংলিশ ইজ টট, শেখানো। এটা হলো শেখানো, সেখানে হলো টিচ টট, ইংলিশ ইজ টট। কিন্তু যখন আমাকে ইংরেজি শেখানো হয়, তোমাকে বা আমাদেরকে, তাদেরকে, তাকে, তখন আমরা আর ইংলিশ দিয়ে শুরু করবো না, ওই আমাকে তোমাকে দিয়ে শুরু করব। আর ওই আমাকের জন্য আনবো আই, আমাদেরকে ইংরেজি শেখানো হয় ওটার জন্য উই আনবো, তোমাকের জন্য ইউ আনবো, তাদেরকে বললো দে আনবো, তাকের জন্য হি বা সি আনবো। আমাকে শেখানো হয়, আমাকে কি মানে আই কেন? ঠিক আছে, আমাকে মি, আমি যদি বলি আমাকে যেতে হবে, আমি কি বলবো we have to go না I have to go? I have to go. সো আমাকে মানি মি না, আমাকে দেখতে হবে এটা কি সাবজেক্ট কিনা, সাবজেক্ট আমাকে তাই হবে। সো আমাকে জন্য আনলাম আই, আই এর পরে অ্যামিজার কোনটা হয়? I am. তারপরে ভার্ব 3, সেখানে Yes. ইংলিশ টিচ, পার্সপেক্টিভ কি থট, টি এ ইউ জি এস টি থট। তাহলে আই এম থট কি শেখানো হয়? ইংরেজি। এটা শেষ হয়ে যাবে। আই এম থট, I am just তাহলে আমাকে ইংরেজি শেখানো হয় আই এম থট ইংলিশ, আমাকে ইংরেজি শেখানো আই এম থট ইংলিশ বলি। English. I am taught English. বাংলা সহ বাবু, বাংলা সহ। আমাকে ইংরেজি শেখানো হয় I am taught English. আমাকে ইংরেজি শেখানো হয় I am taught English. ওকে, একটু দেখো এবার দেখো। এখন যদি বলি আমাদেরকে ইংরেজি শেখানো হয়, আমাদেরকে জন্য তুমি কি আনবা? ভালো করে মনোযোগ দিয়ে এভরিবডি। আমাদেরকে উই, এখানে উই চলে আসবে। উইর পরে কি এম হবে না আর হবে? We are taught English. উই আর টটিং। এখন বলি তোমাকে ইংরেজি শেখানো হয়, You are taught English. এক্স্যাক্ট, তোমাকে জন্য ইউ আসবে, ইউ আর টট ইংলিশ। যদি বলি তাদেরকে ইংলিশ শেখানো হয়, তাদের জন্য কি আসবে? They are taught দে English. আসবে, ভেরি গুড। দে আর টট ইংলিশ, গুড। এখন যদি তাকে ইংরেজি শেখানো হয়, তাকে মানে কি? আমি বললাম কি যে মারুফউদ্দিনকে আমি ইংরেজি পড়াই, তাকে তুমি সাহায্য করো। Yes. তাকে বললে কি আমি মহিউদ্দিনকে বুঝাইছি না, Yes. মারুফউদ্দিনকে বুঝাইছি না? Yes. তাকে মানে কি? হয় হি হবে সাবজেক্ট, না হয় মেয়ে হইলে সি হবে। তাহলে তাকে ইংরেজি শেখানো হয়, কি বলবো? He is taught English. এর পরে ইজ হবে, রাইট। হি ইজ টট ইংলিশ বা শি ইজ টট ইংলিশ, তাই না? হ্যাঁ, he is taught English. যদি বলি এটাকে শেখানো, এটা মানে ইট না, It's taught English. ইট ইজ টট ইংলিশ। যদি এরকম হয় না, বাট আমরা মানে সিস্টেমে আনলাম। আমি বললাম কি মারুফকে ইংরেজি শেখানো হয়, তাহলে হবে Maruf is taught English. দেখো মানে It's taught Maruf English শেখানো হয়। এর চেয়ে সহজ আমি তোমার কি করতে পারি, আমি বলবো। এখন যে কোনো বাক্য দেখো তুমি এই প্যাটার্নে পারবা। আমাকে ইংরেজি শেখানো, একদম তোমরা মুখস্থ রাখি আই এম টট ইংলিশ, বা এই যে সবগুলো সাবজেক্ট দিয়ে আমরা প্র্যাকটিস করলাম, তাই না? এখন দেখো যেটা বলবে পারবা তুমি প্রেজেন্ট সেন্স 1 হইলে। আমি বললাম কি যে আমাকে ফোন করা হয়, তাহলে কি বলবা? ফোন করা হয়, মানে ফোন করা ভার্বটা, তাই না? ওইটা আমার ধরা হইতে পারে। তো ফোন করা ইংলিশ কি আমরা কি জানি? এটা বলেন Phone called. I'm called. ভেরি গুড। তাহলে আমাকে কল করা হয়, I'm called. আমাদেরকে কল করা হয়, We are called. তোমাকে কল করা হয়, You are called. তাদেরকে কল করা হয়, They are called. তাকে কল করা হয়, তাকে he is called. তাকে কল করা হয়, She is called. এটাকে কল করা হয়, It is called. ভেরি গুড। মারুফকে কল করা হয়, Maruf is called. দেখো তুমি প্র্যাকটিস করে তোমার তো অনেক দায়িত্ব, তাই না? আমার সাথে তোমার হয় শনি সম্পদ 1 ঘন্টার জন্য আরো দেখা হয় পুরো একটা তো না। তুমি যদি একটু, আমি তো বলছি আমি জানি তো তুমি যদি বিবল দিকে মনে করো প্র্যাকটিস করো না, তুমি কি আরেক রোমান হয়ে গেছো, তুমি কি ট্রাম্প হয়ে গেছো, ইসরায়েলের লগে মিল্লাজিল্লাহ কিনা আক্রমণ করে পুরো নাতা নবুত মতলব আপনার জগতে আক্রমণ তোমার তুমি ইরাইলের দেখতে আমরা নল হিউম্যান বিং, আমরা চাইলেই আমাদের মোবাইল সব, তাই না? Yes.
বসে আমি আমার কাজটা করতে পারি। হ্যাঁ, Yes. আমি তো স্টাডি করি, হ্যাঁ, আমি এসএলটা করতেছি। হ্যাঁ, আমি তো সাত মিনিট আমার মোবাইলের মধ্যে থাকি। আমি ওই যে আমি ক্রিয়েটর, আমি আমিও লিখি, হ্যাঁ। আমার সবসময় থাকে। আমি বসে আমার প্যাটার্ন আছে এগুলো যেটা আমার যেখানে এটা আমাদের উপকার। বাংলাদেশের শ্রেষ্ঠ, তাই না? Yes. কেউ চান্স পায় না, আমি পুরো মানুষ ছিলাম না, বাট ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আমার 18-19 ঘন্টা পড়ার রেকর্ড। হ্যাঁ, তো এখানে করে যে যারা অনেক ভালো তারা অনেক কিছু করে না, তোমার দেখবে তাই এমন ভাবে করবে, মনে করবো আরে এই কত লেখাপড়া নাই, মেয়ে এত লেখাপড়া করে না কিন্তু সবসময় অনেক ভালো করে ঘোরার আড্ডা, যে কোন জায়গায় কখন পরে তুমি বুঝো রোনালদো তো ভালো খেলে, মেসি হলো ভালো খেলে, ওরা তো মনে প্র্যাকটিস করে না, তোর তুই যা প্র্যাকটিস করস 10 দিনে ও করে একদিনে। হ্যাঁ, তুই দেখোস না, তোর না দেখে ওরা প্র্যাকটিস করে। হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া আল্লাহ পাক মানুষকে যত বেনি দিক না কেন, সে যদি ওটাকে কাজে না লাগে প্র্যাকটিস কইরা, সেইটাই সফল হয় না। হ্যাঁ, সফলতা আসবেন। আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে, এগুলো নরমাল ব্যাপার না। এই যে ইংরেজি আমি শিখছি, হ্যাঁ, ঘাটে 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 এগুলো আসছে।